হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এখন বাজছে সকাল ৮টা, সাড়ে আটটা বাজছে এখন। পুরোপুরি বাজেনি এখনও, যাই হোক। তো উঠেছি আরও আগেই ঘুম থেকে। তো উঠে হচ্ছে মার সাথে কথা বলে সময় পার হয়ে যাচ্ছিল। আমরা আজকে হচ্ছে সকাল সকাল উঠে যাওয়ার কারণ, যদিও এটা মনে হবে যে এত লেটে উঠে সকাল সকাল বলছে, কারণ জেনারেলি আরও বেশি লেট হয়ে যায়। তো সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে বাংলাদেশের নির্বাচন, ইলেকশন, যে যেটাই বলেন, সেই জন্য উঠেছি। ভোট দিতে যাব আমরা আজকে। তো সেই জন্য মা বলেছিল যে 7:30টার মধ্যেই চলে যাবে। তো আমি উঠতে লেট করে ফেলেছি, আমার বোন উঠতে লেট করে ফেলেছি। আমরা তিনজনই ভোট দিব। আর আমার সাথে যাবে হচ্ছে আমার ফ্রেন্ড তমা। তো সেও উঠতে চাচ্ছিল না, আমি ওকে বারবার ফোন দিচ্ছিলাম ওঠার জন্য। তো আমাদের এলাকাতে স্পন্সর রিক্সা থাকবে, এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসি। এগুলো কোন পার্টি স্পন্সর করে আমি সেটা জানি না, তবে স্পন্সর রিক্সা থাকে যেগুলো দিয়ে হচ্ছে সারাদিন আনা নেওয়া করে। প্রতিটা এলাকাতেই থাকে, আনা নেওয়া করে ভোট দেওয়ার কেন্দ্রে আর কি। তো তারপর হচ্ছে ট্রিবু উঠে যায়, যেহেতু আমি উঠে গিয়েছি। ভেবেছিলাম আমাকে ঘুমের মধ্যে রেখেই বের হয়ে যাব, কিন্তু আমি উঠে যাওয়াতে সে উঠে গিয়েছে। তারপর একটা রুটি ভেজে নিলাম, আর এখানে ডাইজেস্টিভ হচ্ছে বিস্কিট ছিল। হঠাৎ করেই দেখছি যে আমার ওয়েটটা ভালোই গেইন হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু ডায়েট করি, কারণ লাস্ট 1 মাস ধরেই হচ্ছে বাইরে প্রচুর খাবার দাবার খাওয়া হচ্ছে। তার মধ্যে সিলেট যাওয়ার পর দিদা হচ্ছে এত কিছু খাইয়েছে, এত পিঠা, মানে এত টেস্টি খাবার ছিল, কম খেয়েও পারিনি, অনেক খেয়ে ফেলেছি। তারপর হচ্ছে কিমতির বিয়েতে গিয়েও প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, সব মিলিয়ে আমার ওয়েট বেড়ে গিয়েছে। আর তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম। এই যে হাতে হচ্ছে আমাদের কাগজটা, এটা হচ্ছে ফোনেও থাকে, জাস্ট আমরা প্রিন্ট আউট করে নিয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম ফোন নেব না, কারণ যতটুকু শুনছি ফোন নেওয়া যাবে না। পরে শুনছি যে ফোন নেওয়া যাবে, তো শুনে তো খুশি হয়ে গিয়েছি। আর এখানে এলাকার সমস্ত মহিলারা হচ্ছে রেডি হয়ে চলে এসেছে এলাকার মোড়ে, কারণ এখানে রিক্সা আছে। আর আমাদের এলাকার মহিলারা হচ্ছে সবাই ফজনের সাথে কেন্দ্র পড়েছে, ওখানেই ভোট দেবে। আর ফজনসা হচ্ছে আমার বোনের এক্স স্কুল, মানে আমাদের এক্স স্কুল এবং আমরা এক্স স্টুডেন্ট, তো সব কিছু মিলেই আর কি। আমি তো অনেক বছর পর যাচ্ছি স্কুলে। তো আমার বোন হচ্ছে লাস্ট কিছুদিন আগে গিয়েছিল ফটোশ্যুট করার জন্য ওখানে ফাল্গুনের, যেহেতু ফাল্গুনটা এবার একটু অন্যরকমভাবে হয়ে যাচ্ছে। এই যে তারপর আমরা সবাই মিলে রিক্সায় উঠে যাব, অ্যান্ড দেন হচ্ছে চলে যাব সোজা স্কুলে। তো গতকালকে রাত থেকেই দেখছিলাম পুরো শহরটা ফাঁকা, একেবারেই ফাঁকা হয়ে গেছে। সবাই সবার বাড়িতে চলে গিয়েছে, যে যেখানকার ভোটার সেখানে চলে গিয়েছে। এবং আমাদের এলাকাতে সেল টাওয়ার এবং তার পাশের ফাতেমা লজ, দুইটাই হচ্ছে অনেক মানুষ থাকে দুইটাতে। ফাতেমা লজ দেখছিলাম একেবারে অন্ধকার ছিল, একটা লাইটও জ্বলেনি গত রাতে দেখলাম। মানে প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষ বাড়িতে চলে গেছে, পুরো ফ্ল্যাট ফাঁকা, মানে পুরো শহরটা একদম নিরিবিলি মনে হচ্ছিল। আর আমরা যারা স্থানীয়রা আছি তারাই এখানে ভোট দিতে আসছি আর কি। তো এই যে চলে এলাম স্কুলে। তো স্কুলে ঢুকে তো আমি একেবারেই অবাক, আমাদের সময় এত কিছু ছিল না, জাস্ট অডিটোরিয়ামটা ছিল, তাও সেটা আমরা বের হয়ে যাওয়ার পর হয়েছিল অডিটোরিয়ামটা। তো এবার এসে দেখলাম সব কিছু আরও চেঞ্জ। এই যে পুরোটা স্কুল একটু দেখাচ্ছি, এখানে একটা পুকুর আছে। ছোটোবেলা হচ্ছে টিফিন পছন্দ না হলে, মানে আমাদের তো হচ্ছে স্কুল থেকে টিফিন দিত, পছন্দ না হলে সেগুলো মাছকে খাইয়ে দিতাম। এই তো এই গল্পটা হচ্ছে একজন যদি দেখে থাকে সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা দুইজন একসাথে এই কাজটা করতাম পুকুর পাড়ে দাঁড়িয়ে। যাই হোক, আমি এখানে নামটা নিচ্ছি না যে কোনো কারণবশত। এই হচ্ছে সেই পুকুর। এখানে দেখলাম যে এখন বাউন্ডারির মতো দিয়েছে, এখানে পার্কের মতো, মানে হাঁটা যাবে টুকটাক, একটু পার্কটা খালি আছে। তো এখানে যেহেতু বাচ্চারাও পড়ে, একদম ক্লাস 3 থেকে হচ্ছে 10 পর্যন্ত স্টুডেন্ট থাকে পুকুরে, সেজন্যই হয়তো দিয়েছে। আমাদের সময় এগুলো ছিল না। এটা হচ্ছে মসজিদ, আর ওইটা হচ্ছে একদম কোনাতে ক্যান্টিন দেখা যাচ্ছে। তো এই বিল্ডিংগুলোর নাম চেঞ্জ করেছে, আগে এগুলো ছিল শাপলা আর গোলাপ, এখন চেঞ্জ করে ফেলেছে দেখলাম। আর এই যে আমি ভোট দিয়েছি, আমার ভোট দেওয়ার ডান। তো খুশি লাগছে আসলে, অনেক দিন পরে এবার হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর এই যে তমা রানী, তমা আর আমার মা হচ্ছে ওদের বুথটা প্রপারলি
ইনফরমেশান জানতে পারিনি, তাদের উল্টাপাল্টা বলে দিয়েছিল। আমি আর আমার বোন হচ্ছে যেটা বলেছে সেটাতেই ঢুকে পেয়ে গিয়েছি। তো ওরা হচ্ছে আবার ঘুরে গেল অন্য জায়গায়, তারপর হচ্ছে ভোট দিল। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই যে টিনের যে ঘরটা দেখা যাচ্ছে এটা ব্রিটিশ আমলের, এই স্কুল ঘরটা আর কি, এটা ব্রিটিশ আমলের। এই যে মাও দিয়েছে, দেখাচ্ছে, মা হ্যাপি হ্যাপি, মাও হ্যাপি হ্যাপি। আমি জিজ্ঞেস করেছি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা, আপনাদেরকে নাকি কেউ জোর জবরদস্তি করেছে। তো ওরা বললো যে না, আমরা সুষ্ঠু নির্বাচন করেছি, সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। এই যে আমার এলাকার হচ্ছে সমস্ত কাকি জেঠিরা সবাই হচ্ছে দিয়েছে এবং সবাই হ্যাপি। তো এই যে তারপর আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু ফজলের সাথে ঢুকেছি তাই এটার সামনে কয়েকটা ছবি তুলেছি। এগুলো পোস্টে বা শর্টে শেয়ার করব, তখন আপনারা দেখতে পাবেন। আর এই ভদ্রমহিলাও কিছু ছবি তুলে নিচ্ছে। তো তমা আসলে মডার্ন স্কুলে ছিল। আমাদের মডার্ন স্কুল এবং ফজলসের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট থাকে, মেয়েরা, আর জিলা স্কুল আর মডার্ন স্কুলের ছেলেদের মধ্যেও একটা কনফ্লিক্ট থাকে। তো সেটা নিয়ে হচ্ছে একটু কথা বলছিলাম, যদি এখন স্কুল টাইমে থাকো তাহলে তোর সাথে আমি ভুলেও কথা বলতাম না, যেহেতু আমাদের কলেজে গিয়ে ফ্রেন্ডশিপ। তো এই আর কি, এগুলো চলতেই থাকে। ছোটোবেলার অনেক গল্প থাকে সুন্দর সুন্দর, এবং সেগুলো শেয়ার করতেও মাঝে মাঝে ভালো লাগে, মনে করলেও ভালো লাগে। তো তারপর হচ্ছে যেহেতু পুরো শহরটা ফাঁকা, আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এই যে দুই সাহসী মহিষী নারী আছে আমার সাথে, একজন হচ্ছে তমা রানী আর একজন হচ্ছে সাত্বিকা রানী, দুজনে মিলে বলছিল যে না, পার্কে চল, একদম খালি থাকবে, ঘুরে আসি। তো পার্কে গিয়ে তো একেবারে অবস্থা আমার, মানে আমি মনে হচ্ছে আমি পাখি হয়ে উড়ে যাই, এত নিরিবিলি। অন্যান্য সময় মাছের বাজার হয়ে থাকে পার্কটা, মানুষে গিজ করে, আর আজকে যেহেতু কোনো মানুষজন নেই, আমি পার্কে ঢুকে মনে হচ্ছিল আমি এক টুকরো স্বর্গতে চলে এসেছি। এত সুন্দর বাতাস, আকাশ, পানি সব কিছু মিলিয়ে, গাছগুলো এত ভালো লাগছিল। প্রচুর ছবি ভিডিও করে ফেলেছি এখানকার, তো আপনারাও দেখতে থাকেন। আমি দুঃখিত যদি কেউ পরবর্তীতে এসে পার্কে এরকম না দেখেন, তাহলে আমার কিছু করার নেই, কারণ নির্বাচনের পরে তো আবার সবাই ফিরে আসবে, সবাই আবার এখানে ভিড় জমাবে প্রতিদিনই। আর শুক্রবারে তো একেবারে হাঁটাই যায় না এই পার্কে, এত বাজে অবস্থা হয়ে যায়। এই হচ্ছে ধর্মসাগর, আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেডিয়ামটা এখান থেকে দেখা যায়। এই হলো ব্যাপার স্যাপার। এরকম কিছু বিল্ডিং আছে যেগুলো হচ্ছে একেবারে যুদ্ধের আগের, এগুলো এখনও আছে, এখনও এগুলোর কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি। তো রক্ষণাবেক্ষণ তেমনভাবে হয় না, দেখেই বুঝতে পারছেন, কিন্তু এগুলো আসলে স্মৃতি, ভালো লাগে। তো ওখানে দেখলাম যে কায়াকিংয়ের জন্য 2টা বোট আছে। এই যে যদিও এগুলো করবো না আজকে, সবই অফ। তো তারপরে হচ্ছে একটু শ্যুট করার জন্য যতটুকু পসিবল আমি শ্যুট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। খুবই শান্তি লাগছিল, বাতাস এত সুন্দর। তো এই তো তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, আর তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আওয়ার লেডি স্কুলের সামনে, কারণ বাগান বিলাস দেখতে দেখতে হচ্ছে যেতে ইচ্ছে করছিল আর কি। তো ওখানে থাকে, এই সিজনে বাগান বিলাস আরও বেশি হয়ে ফুটে, আর আমার এত প্রিয় একটা ফুল, এই ফুলটা কেন জানি না এটার উপর থেকে রুচি আমার সরে না। তো যাই হোক, এখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোন, যেটা হচ্ছে নর্মাল ডেগুলোতে বাচ্চারা এখানে আসে, বাচ্চাদের গার্জিয়ানরা নিয়ে আসে। আমি যদিও চিফকে নিয়ে আসিনি এখনও পর্যন্ত, কারণ আমার খুব ভয় লাগে এগুলো, কিন্তু আমি নিজের বেলায় আবার ঠিকই খুব এক্সাইটেড হয়ে আগে চড়তাম ছোটোবেলা। তো এই রকমই হয়, প্যারেন্টস হয়ে গেলে আবার ব্যাপারটা অন্যরকম হয়ে যায় সবার ক্ষেত্রেই, নিজের বেলায় ঠিক আছে। তো এই তো তারপরে অলরেডি সামনে গিয়ে আমরা আরও কিছু টুকটাক করে ভিডিও ছবি করে নিলাম। মানে আওয়ার লেডি স্কুলটা তো আই গেস আপনারা জানেন, এটা হচ্ছে একটা খ্রিস্টান বেসিস একটা স্কুল, যদিও ওখানে খ্রিস্টানরাই পড়ে, ব্যাপারটা সেরকম না, সবাই সব ধর্মের স্টুডেন্টরাই পড়ে। আর হচ্ছে বেসিক্যালি ওটা হচ্ছে একটা লেডিস স্কুল,
বা গার্লস স্কুল, লেডিস না, গার্লস স্কুল। এটাতে সমস্ত মেয়েরাই শুধু পড়ে, এখানে কোনো ছেলেরা পড়ে না। আর ছেলেদের জন্য ক্লাস 4 পর্যন্ত আছে, সেটা হচ্ছে আবার সেন্ট মাইকেল। তো এই তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আরও কিছুক্ষণ দেখে একটা রিক্সা করে দেন বাসায় চলে গেলাম, যেহেতু ট্রিপকে রেখে এসেছে। আর এত ফাঁকা রাস্তা দেখে, সব কিছু দেখে যত হাঁটছিলাম মনে হচ্ছিল যে আমার হাঁটাই শেষ হচ্ছে না, কোনো টায়ার্ডনেস ছিল না, মনে হচ্ছিল আরও হেঁটেই যাই। যাই হোক, তারপর বাসায় ফিরে গেলাম। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।